বিপ্লব বাবু রিটায়ার করেছেন। সারা দিনই প্রায় বাড়িতে থাকেন ওনার স্ত্রী দ্রৌপদী। দুজনের সারা দিনই খুঁটিনাটি নিয়ে ঝগড়াঝাটি লেগেই থাকে। কেউ কারোরই কথা যেন সহ্য করতে পারে না। প্রতিবেশীরা তাদেরকে নিয়ে অনেক কটূক্তি করে তাদের সারাদিন এই ঝগড়ার কারণে। কিরকম ঝগড়া দেখুন, বিপ্লব বাবু একদিন বাজার থেকে একটা প্যাকেটে করে মাছ তরকারি বাজার করে এনেছেন। ঘটনাক্রমে ঢেঁড়সটা প্যাকেটের উপরে ছিল। প্রথমে ঢেঁড়স দেখে দ্রৌপদী তেলে বেগুনে জ্বলে ওঠে আর বলে, আবার ঢেঁড়স? বাজারে কি আর কোনো সবজি নেই? বলে দ্রৌপদীর আগে নিজেরই গজগজ করতে থাকে। তখন বিপ্লব বাবু বলে, ঢেঁড়সের নিচে কুমড়ো, পটল, পুঁই, ইলিশ মাছ কিছুই কি তোমার চোখে পড়েনি? তখন দ্রৌপদী বলে, পাড়ার লোককে দেখাতে ইচ্ছে করছে এটা ইলিশ, এটা ইলিশ, পেটে একটু ডিম নেই। তখন বিপ্লব বাবু বলেন, কি করে বোঝাবো যে এটা মেল ইলিশ? মেল ইলিশ। তখন দ্রৌপদী বলে যে, কি করে জানব, আমার তো আর বায়োলজি ছিল না। এইভাবে সাধারণ কথা নিয়ে সারাদিন তাদের মধ্যে ঝগড়াঝাটি চলতেই থাকে। তো শুনুন তাদের সেই আভিজাত্যপূর্ণ ঝগড়া। আর তাদের এই ঝগড়া শোনার আগে আপনাদের কাছে আমার সুনির্বন্ধ অনুরোধ, নাটকটি ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। তো শুনুন, শুধু বুড়ো বুড়ির ঝগড়ায় ঘুম উড়ে যায় সারা পাড়ায়। শ্রুতি নাটক, বলি হচ্ছেটা কি? বাড়ির কুটুটি করতে পারবে না। সকাল থেকে উঠেই উঠোন ধো, বাথরুম পরিষ্কার করো, রান্নাঘরে চা চাপাও, আর চোখে দেখবে চা হয়েছে কিনা। মটকা মেরে পড়ে থাকবে, তবু উঠবে না। দিল কাঁচা ঘুমটা আমার ভাঙিয়ে দিল। চিৎকার করে পাড়া মাথায় তুলেছি, তবু চায়ের দেখা নাই রে, চায়ের দেখা নাই। পাড়ার লোকেরাই বা বলবে না কেন? পাড়ার লোকেরা বলবে না কেন? দিন রাত বাড়িতে অশান্তি, চিৎকার চেঁচামেচি। পাশের বাড়ির দুটো মাধ্যমিক দিচ্ছে, সেদিকে খেয়াল আছে? আমাকে মাধ্যমিক দেখাচ্ছে। বাপের বাড়িতে চারটে কুকুর ছিল, দিন রাত তারা ঘেউ ঘেউ করতো, তাতেও আমি ফার্স্ট ডিভিশন। 3 দিন ধরে বাড়িতে বিস্কুট নেই, সেদিকে কারোর খেয়াল আছে? বিস্কুট ছাড়া চার এলো, লোকটা ঠিক করে শুতেও পারে না। কাকে কি বলবো? কাচের কাপ রাখলো না হাঙ্গিস্তি রাখলো, এগুলোকে বলে অসভ্যতা। আমি নাকি লুঙ্গি ঠিক করে শুতে পারি না। সকালে রোদ্দুরটা একটু যাতে গায়ের উপর পড়ে, পাবে কোথায় এত সুন্দর রোদ্দুর? কবি বলেছেন সকালে রোদ্দুর এক টুকরো সোনার চেয়েও দামি। নিজে সোনা হয়ে থাকলেই তো পারতো, তবু যদি গায়ের রং গৌর বর্ণ হতো, একটু লজ্জা ছাড়াও মেরে পালায় নেই, একই জন্মত ধরে। না, আমাকে উঠতেই হলো। ভেবেছিলাম চটাবে না, সকালবেলায় চিৎকার করব না, কথা ছুড়ি দিয়ে রান্নাঘরে চলে যাবে। আমিও চিৎকার করে বলতে পারি, নিজে কি রাত্রিরে তো লজ্জায় নিজের বেডরুমের লাইটটি ল্যাম্পটা জ্বালতে পারো না। আর ভালো লাগে না, আর ভালো লাগে না। সংসারের কথা এলো, বাজার থেকে ফিরুক, আজ আমি বাপের বাড়ি চলে যাব। বাবাকে কত করে বলেছিলাম, এ বিয়ে তুমি দিও না বাবা, আমার হাওড়াই ভালো। বরাহনগরে দিনরাত বোম পড়ে, কে শোনে কার কথা? যত সব বরাহর বাচ্চা। ছেলের বাবা নাকি ফ্রিডম ফাইটার, সব ভুল। একটা গ্যাস লাইটও জ্বালতে জানে না।
কানগুলো সব গেছে, হ্যাঁ কানগুলো সব একেবারেই গেছে, একেবারে কানগুলো সব গেছে। কখন থেকে বেল দিচ্ছি, কখন থেকে, কে শোনে, হ্যাঁ কে শোনে? কান যাবে না? কানের কি দোষ? দিন রাত চেঁচামেচি। কাল থেকে বাজার যাবো না, হ্যাঁ হ্যাঁ কাল থেকে আমি আর বাজারে যাবো না। বাজারে হারুজাটার সঙ্গে দেখা হলো, বললো কিনা তোমরা যদি এভাবে পাড়ায় শান্তি নষ্ট করো, তোমরা সেপারেশন নিয়ে নাও না। যত সব কর্পোরেশনের মাল। কাল হারুজুটিকে আমি নিজে বলে দেবো, আমরা তো আর আমাদের সঙ্গে কথা বলি না। হারুজেটের কান আছে, সব শুনতে পায়। ওটা তো আমাদের শবদপ্তি, আমরা নিজেরা কথা বলি। আবার ঢেঁড়স, বাজারে কি সবজি নেই? কিছু বলা যাবে না, নিজেই গজ করতে হবে। চোখের মাথাটাও গেছে আমার অর্ধাঙ্গিনীর অর্ধেকটাই গেছে। ঢেঁড়সের নিচে কুমড়ো পটল পুঁই ইলিশ মাছ, কিছুই কি চোখে পড়ে না তোমার? পাড়ার লক্ষ্যে দেখাতে ইচ্ছে করছে এটা ইলিশ, পেটে একটু ডিম পর্যন্ত নেই। ও কি করে বোঝাবো? হ্যাঁ আমি কেমন করে বোঝাবো এটা মেল ইলিশের পেটে ডিম থাকে না। কি করে জানবো? আমার তো আর বায়োলজি ছিল না। আস্তে বলো, স্বগতোক্তি এত জোরে কেউ বলে না। যাক বাবা, উঠে পড়ি, এক্ষুনি দ্রৌপদী এসে চিল্লাতে শুরু করবে, রোদ্দুর পর্যন্ত ভয়ে পালাবে। কি জানালার কাছে এক গাদা রজনীগন্ধা রেখে গেল, দেখি হ্যাঁ আবার একটা কাগজও রেখেছে, হারুজেঠুর লেখা। হ্যাঁ হারুজেঠুর লেখা, আজ তোমাদের বিবাহ বার্ষিকী, আজ তোমরা ঝগড়া করো না, আজ তোমরা কোথা থেকে বেরিয়ে এসো, আমরা একটু শান্তিতে থাকি। নীতি হারুজেঠু, আমরা স্বগতোক্তি করছি, তাতেও তোমার হারুজেঠুর আপত্তি? ও দ্রৌপদী, তুমি দ্রৌপদী না হয়ে চতুষ্পদী হতে পারতে। মাথায় কিচ্ছু নেই। হারুজেঠু আমাদের কত ভালোবাসে বলো, তুমি বলো হারুজেঠু আমাদের কত না ভালোবাসে। এই দেখো জানালা দিয়ে আমাদের জন্য রজনীগন্ধা রেখে গেছে। তোমার হারুজেঠু আমাদের বিবাহ বার্ষিকী জানলো কি করে? উনি কি তোমার বিয়েতে বরকর্তা ছিলেন? না, বরকর্তা ছিলেন না, ছিলেন মিতবর ছিলেন। দেখো দ্রৌপদী, তুমি একটা যন্ত্র। একজন সিনিয়র সিটিজেন সম্বন্ধে কিভাবে কথা বলতে হয় শেখনি, আধুনিক যুগ বলে বেঁচে গেলে তুমি আজ। পৌরাণিক যুগ হলে কবেই তোমার বস্ত্র হরণ হয়ে যেত। হরণ করার মতো কিছু থাকে কি? আজ আমাদের বিয়ের তারিখ, তোমার হারুজেঠু আজকে ঝগড়া করতে বারণ করেছে না? সত্যি আজকের দিনটা অন্তত স্বগতোক্তি চালালেই তো হতো। এই শোনো না, তুমি আজ সিনেমায় যাবে? বুড়ো বয়সে কি প্রেমরতি? বুড়ো মানে বুড়ো আর হলুম কোথায়? 25 বছরের বিবাহ বার্ষিকী, এখনো বুড়ো হওনি? হয়েছি তো হয়েছি। তাতে কি হয়েছে? কার বাপের কি হয়েছে? তুমি আমার পাপ তুললে। কোনো কিছু তোলা কি ডাক্তারের বারণ আছে নাকি? হ্যাঁ, ডাক্তার শুধু হাত তোলা হয়ে থাকতে বলেছে। আমি সিনেমায় যাবো না। যাও, হলে গিয়েও ঝগড়া করবে তুমি। আরে মানে হিন্দি সিনেমায় যাবো। হ্যাঁ, হিন্দি সিনেমায় যাবো, কেউ আমাদের ঝগড়া শুনতে পাবে না। হল থেকে বেরিয়ে কোথায় যাব বলো তো গিন্নি? কোথায় যাব? আমিনাতে যাব খেতে। বেশ যেতে পারি এক শর্তে। তুমি যাবে রিয়ার স্টল আর আমি যাব ব্যালকনিতে। এটা কখনো ভালো দেখায় না, কিন্তু একা আমি ব্যালকনিতে একা সিনেমায় কখনো যাই?
এখনো মেয়ে 50 বছরের বুড়ি হয়ে গেলাম। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? কি হয়েছে তাতে? ব্যালকনিতে কি একা একা বুড়ো যায় না? বিয়ের পর থেকে খালি সন্দেহ, আমি কোথাও যাব না। যাও। সন্দেহ আর কোথায় করলুম? হ্যাঁ, আমি সন্দেহ তোমায় কোথায় করলুম? বরং বরং তুমি তো আমায় সন্দেহ করো। তোমাকে সন্দেহ? কবে? কোথায়? বলো বলো। ঝুড়ি ঝুড়ি প্রমাণ আছে। হ্যাঁ, ঝুড়ি ঝুড়ি তার প্রমাণ আছে। মনে নেই? মনে নেই তোমার? মনে নেই ঝুড়ি করে যখন ছাদে আচারের আম শুকোতে গেছিলাম, তখন পাশের বাড়ির কাকিমাকে আম দিয়েছিলাম বলে তুমি সন্দেহ করনি? এবার আমি বলবো। হ্যাঁ, এবার আমি বলবো। আমার মাস্টার দাদা মাত্র একবার এ বাড়িতে এসেছিল। হ্যাঁ, এসেছিল তো এসেছিল। কি হয়েছে? কি হয়েছে? তারপরেরটা বলো। তারপরেরটা বলবো? হ্যাঁ, তারপরেরটা কি? এই তোমার হাড়ি জেঠুর জানলার পাশ দিয়ে যাচ্ছে। একদম চুপ করো। তাই বলে তাই বলে ফিস 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 করে কথা বললো না। ফিস ফিস করে কথা বললো না। আবার তাহলে ও কি দেবে? চলো চলো চলো, রান্নাঘরে চলো। সেই ভালো, হাতে হাতে কাজ ছেড়ে নিয়ে আমরা সিনেমাতেই যাব। এই মাত্র 2টো টিকিট আছে। কেটে ফেলো। একটা নিচে আর একটা ব্যালকনিতে। কাটবো? হ্যাঁ, কাটো। এই তুমি উপরে না আমি উপরে? আমি উপরে যাই। তোমার হাঁটুর প্রবলেম। হ্যাঁ, ঠিক আছে তাই চলো, তাড়াতাড়ি চলো, বেল বেজে গেছে। শেষে এই সিঁড়ির কাছে এসে দাঁড়াবে কেমন? আচ্ছা, ঠিক আছে দাঁড়াবো। এই যে আমি এখানে। তুমি ওখানে। ঠিক আছে, তুমি কেমন দেখলে? খুব সুন্দর হাসির ছবি। আমি তো লাফিয়ে লাফিয়ে উঠেছিলাম। তোমার কোনো অসুবিধা হয়নি তো? কেন অসুবিধা হবে কেন? ওই যে বললে লাফিয়ে লাফিয়ে উঠছিলাম। পাশের সিটের ভদ্রলোকের কোনো? না, উনি খুব ভালো। আমি যাতে লাফাতে লাফাতে না পড়ে যায়, তিনি আমার হাতটা চেপে ধরেছিলেন। ইন্টারভেলের পর কি হয়েছিল জানো? আবার কি হলো? ইন্টারভেলে উনি তো বেরিয়েছিলেন বোধহয় চা খেতে। ফিরে এসে অন্ধকারে ভুল করে আমার কোলে বসে পড়েন। তুমি কিছু বললে না? এই জন্য কেন্দ্র সরকার বুড়োদের সব ছাড় তুলে দিয়েছে। আমি থাকলে তুমি থাকলেও কিছু বলতে পারতেন না। সুপ ভাঙার পর হলে আলো জ্বালতেই বুড়োটা বলে উঠলে, রজনীগন্ধা ফুলগুলো ভালো ছিল তোমার। মানে কি বলছো তুমি? কি বলছো তুমি? এখানে আরো জেঠু